প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চিরসবুজ বাংলাদেশ। এই দেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই সৌন্দর্য দেখতে ছুটে আসে। জেনে নিন দেশের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। নাম্বার 1, কক্সবাজার। বাংলাদেশের একটি বিখ্যাত জেলা কক্সবাজার। এই জেলাতেই রয়েছে পৃথিবীর বিখ্যাত প্রাকৃতিক নিদর্শন কক্সবাজার সমুদ্র সৈকত। 120 কিলোমিটার দীর্ঘ অবিচ্ছিন্ন এই সমুদ্র তট পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য সারা বিশ্বের ভ্রমণ প্রিয়াসীদের কাছে বাংলাদেশকে তুলে ধরেছে অনন্য মর্যাদায়। শুধু ভৌগোলিক বিশেষত্বই নয়, কক্সবাজারের মতো অনুপম প্রাকৃতিক বৈচিত্র্য বিশ্বের অন্য কোথাও দেখা যায়নি। নাম্বার 2, সেন্ট মার্টিন। বঙ্গোপসাগরের অববাহিকায় অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান। টেকনাফ শহর থেকে 9 কিলোমিটার এবং মায়ানমারের উপকূলে 8 কিলোমিটার দূরে ছোট্ট একটি দ্বীপ, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। নাম্বার 3, সাজেক ভ্যালি। মেঘের রাজ্য সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙামাটি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র, যা সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকায়। বছরের মাঝামাঝি সময়ে শীত আসার আগ পর্যন্ত সাজেকের চারপাশ ঘিরে থাকে অসংখ্য মেঘের দল। নাম্বার 4, নিঝুম দ্বীপ। বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। 2001 সালে 8 এপ্রিল বাংলাদেশের সরকার পুরো দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। এই ছোট দ্বীপটি রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। নাম্বার 5, সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য লীলাভূমি। এই বিশ্বের ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরবন। দেশের যে কোনো প্রান্ত থেকে খুলনা শহরে এসে হোটেলে অবস্থান করে পছন্দের ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সুন্দরবন যাত্রা করা যায়। নাম্বার 6, মহস্থানগড়। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় রয়েছে প্রায় 2500 বছরেরও বেশি পুরনো এক নগরী মহস্থানগড়। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে প্রাচীন এই প্রত্নস্থানটির অবস্থান। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর নামেও পরিচিত ছিল। নাম্বার 7, কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। 18 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখতে পাওয়া যায়। নাম্বার 8, লালবাগ কেল্লা। ঢাকা শহরে 400 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে সমমহিমায় দাঁড়িয়ে আছে মুঘল আমলের ঐতিহাসিক নিদর্শন লালবাগ কেল্লা। অসমাপ্ত এই মুঘল দুর্গটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত। প্রতিদিন দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস সভ্যতার এই নিদর্শনটি। নাম্বার 9, টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের সুবিশাল গামলা আকৃতির জলাভূমিকে টাঙ্গুয়ার হাওর বলা হয়, যা প্রতি বছর বর্ষার পানিতে প্লাবিত হয়ে সাগরের আকার ধারণ করে। বছরের 7 মাস হাওরগুলো পানিতে ডুবে থাকে, আবার শীত গ্রীষ্মে হাওরগুলোকে দেখে মনে হয় সীমাহীন প্রান্তর। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাইলপুর উপজেলার মাঝে প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ঘন নীল জলরেখা নিয়ে শুয়ে আছে টাঙ্গুয়ার হাওর। নাম্বার 10, জাফলং। বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অন্তর্গত পর্যটন স্থান। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্তে ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পদদেশে অবস্থিত। এখানে নদীর অপূর্ব সুমিলনে এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থান হিসেবে পরিচিত।